বন্ধুরা, আমি সাবদুল্লাহ। আজ আমরা রিভিউ করব ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ জন উইক ব্যালেরিনা। এটা কি অ্যাকশনের ঝড় না শুধু বেলে ডান্স? তো পপকর্ন হাতে নাও, লাইট ঠুকে দাও, আর চলো ঝাঁপিয়ে পড়ি, না হলে জন উইক আমার পেছনে লাগবে। তো ব্যালেরিনা হলো জন উইকের দুনিয়ার একটি সাইড কাহিনী, যেখানে আনা দে আর্মাস মানে ইভ ম্যাকারো একজন ব্যালেরিনা কম অ্যাসাসিন। ছোটবেলায় তার বাবাকে খুন করে একটা ক্লার্ক, আর ইভ এখন তাদের বিরুদ্ধে রিভেঞ্জ মোডে। রুস্কা রোমা নামের একটি ব্যালে স্কুলে তাকে অ্যাসাসিন বানানো হয়, যেখানে সে পিরিয়ড করে গুলি চালায়। গল্পটা একটু নর্মাল, যেন কেউ বললো চল অ্যাকশন দেখিয়ে দর্শকের মাথা ঘুরিয়ে দিই। ও মা, সেটা আবার পুরোই ফায়ার। তো কি ভালো লেগেছে এই সিনেমাটায়। বস এখানে অ্যানা দে আর্মাস ফাটিয়ে দিয়েছে। সে ব্যালে করে, গ্রেনেড ছোড়ে, আবার ফ্লেম থ্রোয়ার দিয়ে লোকও পোড়ায়। মানে এটা কি মুভি নাকি ড্রাগন বল জি? অ্যাকশন সিনগুলো দারুণ, বিশেষ করে শেষের দিকে একটা গ্রামে যেখানে সবাই অ্যাসাসিন। মনে হয় ভাই এই গ্রামে কোনো সাধারণ চাওয়ালাই নেই। কিয়ানু রিভার্স এসে জন উইকের ভাইব দেয়, তবে সেটা শুধু ক্যামিওতেই থাকবে। আর ফ্লেম থ্রোয়ারের ফাইট, ও ভাই কিছু বলার নেই। আমার পপকর্ন পুড়ে গেছে দেখতে দেখতে। সিনেমাটোগ্রাফি আর কোরিওগ্রাফি একদম জন উইকের স্টাইলে। গল্পটা খুবই সাধারণ, যে কেউ প্রেডিক্ট করতে পারবে। গল্পতে ইভের রিভেঞ্জ ছাড়া কিছুই নেই। যেন কেউ বললে একটা কারণ দাও আর পুরোটা অ্যাকশন দিয়ে ভরিয়ে দাও। আর প্রথম আধ ঘন্টা একটু স্লো, যা দেখে মনে হয় ব্যালে ক্লাসের রিহার্সাল দেখছি। আর কিছু কিছু ডায়লগ এমন যে শুনে মনে হয় আমি নিজের কলেজের ড্রামা দেখছি। তবে অ্যাকশন শুরু হলে সব ভুলে যাবে। তো আমি এই সিনেমাটাকে রেটিং দেবো 7.5 আউট অফ 10। গল্পটার দুর্বল হলেও অ্যাকশন এক নম্বর, আর অ্যানা দে আর্মাসের জন্য দেখার মতো। আর জন উইকের ফ্যান হলে মিস করো না। তুমি কি ভাবছো কমেন্টে ঝড় তুলে দাও। আর সাবদুল মুভি মানিয়েতে আরও মজা পেতে আর বেল আইকন ঠুকে দাও। তো বাই বাই বন্ধুরা, আমি এখন যাই গ্রেনেড ছুটতে।